সামনে যেতে দাও একটু দেখি স্যার। আহত অবস্থায় পড়েছিল সেই লাশের উপর গুলি করা হয়েছে। আমরা শুধুমাত্র আমাদের ছাত্রদের হত্যার বিচার চেয়েছিলাম। এরপর আমরা দেখলাম এই হত্যার জন্য এই যে সরকার প্রধানের কোনো কান্না নাই। উনি স্থাপনার জন্য কিছুদিন কাঁদলেন, এখন হত্যার জন্য মায়া কান্না কাঁদছেন। কেন মায়া কান্না কাঁদছেন বললাম, কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন যে আমাদের যে ছাত্ররা, শিশুরা, জনতা তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে। পুলিশ যায় যাহা করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে, চোখের সামনে ভিডিও দেখলাম আবু সাইদ কিভাবে হত্যা করা হয়েছে, চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি, যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই, কোনো পত্রিকার ফুটেজে দেখি নাই। তো তখন আমাদের মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার এই সরকার করবে না, কারণ এই সরকার নিজেই খুনি। এই যে আজকে খুনি বাহিনী এবং খুনি সংগঠন, এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। খুনের বিচার করবে না, খুনের বিচারকে অন্য খাতে বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা পৃথিবীতে গণহত্যা যারা করে তাদেরকে দেখি গণহত্যা করার পর গণহত্যার সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আর এই সরকার গণহত্যা করার পর গণহত্যার শিকার যারা তাদেরকে গ্রেফতার করছে গণহত্যার জন্য দায়ী করে। ধিক্কার জানাই এই সরকারকে। আমরা আজকে শিক্ষকের নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি, কিন্তু আমাদের মূল কনসার্ন আমাদের ছাত্রদের নিরাপত্তা। আমাদের ছাত্রদেরকে অনিরাপদ রেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায়, আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না। আমাদের অস্তিত্বে আঘাত আনা হয়েছে, বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা তরুণ হচ্ছে, বাংলাদেশের হৃদয়, এই হৃদয়কে আঘাত করা হবে, আর আমরা চুপচাপ তা মেনে নিব, এটা যেন সরকার না ভাবে। আজকে কোনো জায়গা থেকে সরকারের পদত্যাগের দাবি এসেছে। যদি খুনের বিচার না করতে পারেন, যদি খুনের বিচার না করতে চান, যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে অবশ্যই পদত্যাগ করুন।